আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করব স্কিপ না করে আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আমি সব কাজটা করব। প্রথমে আমি মশারিটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি বিছানাটা ঠিক করব। যেহেতু ভোরবেলা উঠেছিলাম, ভোরবেলায় উঠে সেরে খেয়েছি, তাই আজকে উঠতে একটু বেলা হয়েছে। তো শাশুড়ি মা কিছু বলে না, কারণ আমি রোজা রেখেছি, ভোরবেলায় উঠেছি, তো তাই জন্য। আর রোজার মাসে রোজা তো রাখতেই হবে। যাই হোক, আমি এখন ভালো করে কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে আমি সব কাজ করব। আর রোজার মাসে বেশি কাজ তো নেই, কারণ সকালে রান্নাবান্নার ঝামেলাটা থাকে না। বৈকালে রান্নাবান্নার ঝামেলা, সব কাজ বৈকালেই করতে হয়। আমি বেশি দিন এখানে থাকবো না, 4-5 দিন থাকবো আমার এই শ্বশুর বাড়িতে, মায়ের বাড়িতে চলে যাব। কারণ এখানে আমার হাজব্যান্ড নেই, হাজব্যান্ড চলে গেছে কাজেতে। আর আমাকে এখানে যেন একা খুব বোরিং লাগে, আমাকে ভালো লাগে না। শাশুড়ি মা থাকে তবুও যেন ভালো লাগে না। আসলে যার স্বামী আছে সেই জানে, স্বামী না থাকলে যেন কিছু ভালো লাগে না। তো সেই জন্যে আমি আজকে এবছরে ঈদটা আমার মায়ের বাড়িতেই করব। তো শাশুড়ি মাকে বলে দিয়েছি আমি মায়ের বাড়িতেই থাকবো। তো 4-5 দিন পরে আমি চলে যাব। তো যাই হোক, আমি এখানে যতদিন আছি আমার তো ঘরটা পরিপাটি করে আমাকে রাখতে হবে। তো যাই হোক, আমি এখন ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কাঁথাগুনি গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন এবারে চাদরটা ভালো করে পেতে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে আমার কোনো কাজের প্রতি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। তো যাই হোক বন্ধুরা, আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় থালা বাসনগুলো সব মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপরে আমি এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। উনুনটা আমি নেতাও দিয়ে নিয়েছি, দিয়ে আমি তারপরে বিছানাটা ঠিক করে নিলাম। জানো বন্ধুরা, আজকে সকালে একটা কাণ্ড ঘটে গিয়েছে। বাচ্চারা কাল সন্ধ্যায় লুকোচুরি খেলছিল, আর আমাদের ওই উনুনটা পুরো ভেঙে দিয়েছে, কিন্তু আমরা জানি না যে ভেঙে দিয়েছে। আজকে সকালে উঠে আমার শাশুড়ি মা দেখলো যে উনুনটা ভেঙে দিয়েছে। শাশুড়ি মা তো খুব বকাবকি করছিল। তো আর কি, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কি অবস্থা করেছে উনুনটা। তো যাই হোক বন্ধুরা, আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, গিয়ে আমি মাছটা আমি বেছে নেব। নিহেরে মাছ নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে। তো আমি তো রান্না বান্না করবো, যেহেতু আমি রোজা করে রয়েছি। তো বাইরে একবার দৌড় খুলে দেখলাম, দরজাটা খুলে, যে রোদটা কতটা আছে। তো রোদ দেখো কতটা রোদ আছে। তো তাই জন্য আমি এখন রান্নাটা করব না, অনেকটাই রোদ এসে গেছে। তো আমি ততক্ষণে আনাজগুলো করে নেব। ছোলা ভেজে দিয়েছিলাম, তো এই ছোলাটা নিয়ে আমি ঘুগনি করব। যেহেতু একা ঘুগনি খাবো, কেউ খায় না, শাশুড়ি মা তো খাবেই না। আর যেহেতু আমার হাজব্যান্ড নেই, কেউ খাবারও নেই। আর লিয়ানে মাছটা নিয়েছিলাম, লিয়ানে মাছটা আমি নুন দিয়ে রেখেছিলাম, আর কতটা জল বের হয়েছে। তো যাই বন্ধুরা, টমেটোটা আমি কাটবো। এই বড় বড় টমেটোগুলো শাশুড়ি মা এদিনে এনে দিয়েছিল হাট থেকে। আর এই যে শুকনো শুকনো টমেটোগুলো দেখছি, এই টমেটোগুলো আমার মা দিয়েছিল, মায়ের বাড়ি যখন গিয়েছিলাম এই টমেটোগুলো দিয়েছিল। তো দেখো অনেক দিন হয়ে গেছে, তো একটু পচে গিয়েছে টমেটোটা। তো আমি ওই আগের টমেটোগুলো নেবো, নিয়ে আমি এখন টমেটোগুলো কেটে নেব। নিয়ে আমি নিহেরে মাছে দুটো দেবো টমেটো, আর 3টে পেঁয়াজ নেব। 3টে পেঁয়াজও দেবো, একটা ঘুগনি দেবো, আর দুটো নিহেরে মাছে দেবো। আর এই সজনা ডাঁটাগুলো আমার শাশুড়ি মা দিয়েছে যে এগুলো ডালে দিতে। তো তাই জন্য আমি এই সজনা ডাঁটাগুলো ডালেতে দেবো। আজকে রান্না করবো নিহেরে মাছ, আর রান্না করবো ডাল আর সজনা ডাঁটা। তো আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঝাল দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন নিহেরে মাছটা এরকম করে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে।
তো যাই হোক আমি ডালও ঝাল নুন তেল সব কিছু দিচ্ছি, দিয়ে আমি রান্নাটা করে নেব। ডাল কিরম করে রান্না করে তোমরা তো জানো, অনেক জন অনেক রকম করে রান্না করে, কিন্তু আমি এরকম করে রান্না করি। তো যাই হোক আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আর ওটা হচ্ছে আদা রসুন একসঙ্গে বাটা। তো ওটা আমি নিংড়ে মাছে দিয়ে দিচ্ছি। আর নিংড়ে মাছে না আদা রসুন দিলে যেন নিংড়ে মাছটা যেন কেমন গ্যাস লাগে, তো তাই জন্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি পানি দিয়েছি, ডালেও পানি দিয়েছি হাত দিয়ে লগড়ে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে, অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু শাশুড়ি মা ছিল, মানে ভিডিওটা করা হয়নি, মানে ওনারা তো পছন্দ করে না, তাই জন্যে। তো যাই হোক আমি করে নিয়েছি, আর ডালটাও রান্না করে নিয়েছি। তো বন্ধুরা যাই হোক ইফতারের টাইম হয়ে গেছে, আমি কিছুটা শসা, মুড়ি, চানাচুর, ছোলা সব মিশিয়ে আমি একটু চানা মতো করেছি। আর টক দই না, ওটা লস্যি নিয়েছি, আর একটু ছোলা নিয়েছি, নিয়ে আমি ইফতার করে নেব এখন। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। টাটা।